আসসালামু আলাইকুম ভার্চুয়াল ভিউয়ার্স, সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন। ইম্পর্ট্যান্ট একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। দেখতেই পাচ্ছেন আখের মাথার অংশটা আমি বালতির ভেতরে ভিজিয়ে রেখেছি। ঠিক ততটুকুন ভিজিয়ে রেখেছি যতটুকুনে আমি শিকড় আনতে চাই। কি চমৎকার শিকড় বেরিয়েছে এবং এই শিকড় আসতে সময় নিয়েছে 3 থেকে 4 দিনের মতো এবং সাথে সাথে উপর থেকে ছোট্ট ছোট্ট কুশি বেরিয়েছে। এই কুশিগুলোই হচ্ছে আখ। এটা যখন মাটিতে আপনি রোপণ করে দেবেন, আমি আরেকটু বড় করব শিকড়গুলো, দেন আমি মাটিতে রোপণ করে দেব এবং এই কুশিগুলো থেকেই ইনশাল্লাহ সুন্দর আখ হবে এবং কত সুন্দর আখ হয়েছে সেটা এক্ষুনি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন, আমি ছাদে জিও ব্যাগে লাগিয়েছিলাম আখ এবং যে ব্রাঞ্চগুলো আপনারা দেখেছিলেন সেই ব্রাঞ্চগুলো কি সুন্দর ম্যাচিউরড আখ হয়ে গেছে। আখের আরেকটা ব্যাপার হয়েছে যে একবার যদি আখ রোপণ করেন তাহলে বিশেষ করে ছাদে, তাহলে আর দ্বিতীয়বার আখ লাগানোর কোনো প্রয়োজন নেই, কারণ ওটার শিকড় থেকে গোড়া থেকে প্রচুর এরকম ছোট ছোট আখের ব্রাঞ্চ বের হয় এবং সেটা থেকেই কিন্তু ম্যাচিউরড আখ হয়ে যায়। এবার দেখুন, আমি সেম পদ্ধতিতে চারা করেছি এবং আখ হয়েছে মাশাআল্লাহ। আমি সেই ভিডিওটা করতে পারিনি কারণ এটা বাগান থেকে তুলে আনা আখ আমার। আমি গত বছরের সেপ্টেম্বর, হ্যাঁ মনে পড়েছে, সেপ্টেম্বর মাসেই আমি এই গাছগুলি লাগিয়েছিলাম। এই আখের দৈর্ঘ্য প্রায় 7.5 থেকে 8 ফিটের মতো আমি মেপে দেখেছি। ভীষণ মিষ্টি এবং ভীষণ নরম। এবার আমি গ্রাজুয়ালি বলে দিচ্ছি কিভাবে আখের চারা করবেন, কোথা থেকে সংগ্রহ করবেন, কিভাবে লাগাবেন এবং কিভাবে যত্ন নেবেন। তো চলুন বলে দেই, আপনারা দৃশ্য দেখতে থাকুন আর আমার কথাগুলি শুনতে থাকুন। বাজার থেকে মধ্য সেপ্টেম্বর থেকে মধ্য ডিসেম্বর পর্যন্ত প্রচুর আখ কিনতে পাবেন এবং এই সময় যে আখগুলো কিনবেন খাবার জন্য মাথার অংশটা একটু সতেজ দেখে কিনবেন, যে সবুজ পাতা আছে কিনা, অনেকটার মাথা কিন্তু মরে যায়। তো সেটা আপনারা কিনে এনে ওদের কাছ থেকে চেয়ে নিয়ে আসবেন। ওই অংশটা নর্মালি ওরা রেখে দেয় চারা করার জন্য। সেটা এনে আমি প্রথমে যে দেখালাম বালতির ভেতরে ভিজিয়ে যেরকম চারা করবেন ওই অবস্থায় করে আপনারা যে কোনো মাটিতে, তবে আখ এঁটেল মাটি, বেলে দোআঁশ মাটি পছন্দ করে, তো সেখানে আপনারা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে লাগিয়ে দেবেন। আখ কিন্তু পুরোটা মাটির নিচে দিয়ে লাগানো যায় না। লাগিয়ে দিলে ব্যাস আপনার কাজ শেষ। এরপর হচ্ছে পরিচর্যা। আখ যখন খুব ভালোভাবে ধরে যাবে তখন মাঝে মধ্যে আপনারা ইউরিয়া সার, পটাশ সার, টিএসপি সার দিতে পারেন। বাট আমি যেটা করেছি, আমি শুধু খৈল পচা দিয়েছি, অর্থাৎ বাজার থেকে খৈল কিনে এনেছি 50 টাকা কেজি দরে, এটা 1 সপ্তাহ ভিজিয়েছি। ওইটা আমি গাছের গোড়ায় সপ্তাহে 1 বার কিংবা মাসে 2 বার এভাবে দিয়েছি। কীটনাশক আমি তেমন কোনো কিছু স্প্রে করি নাই। এর কারণ হচ্ছে এটা যেহেতু আমি সরাসরি খাবো, নিজের জন্য খাবো, এটা তো অত হৃষ্টপুষ্ট করার আমার দরকার নেই। যা হয় যেভাবে হয় সেভাবেই আমি খাবো এবং ভীষণ মিষ্টি হয়েছে আলহামদুলিল্লাহ। আর একটা বিষয় বলি, আখ কিন্তু পানি খুব অপছন্দ করে। আখের গোড়ায় কোনো রকম পানি জমলে সেই আখের গোড়া কিন্তু পচে নষ্ট হয়ে যাবে। আমার অনেকটা হয়েছে, কিন্তু আমি পরবর্তীতে এটা বুঝতে পেরেছি ছাদের পানিও প্রচুর দিতে হবে, পানি না দিলে এবার গাছ শুকিয়ে যাবে, সেটা ব্যালেন্স করে দিতে হবে। অর্থাৎ সকালবেলা পানি দেবেন, বিকেলবেলা যদি গাছের গোড়া ভেজা থাকে তাহলে পানি দেওয়ার দরকার নেই, ব্যাস এতটুকুনি। আর যদি খুব পোকামাকড়ের উপদ্রব হয় সেক্ষেত্রে এমিটাপ গোল্ড স্প্রে করে দিতে পারেন। আর গোড়ায় যদি কোনো পোকামাকড় কিংবা উইপোকা সমস্যা থাকে সেক্ষেত্রে ফুরাডন দিতে পারেন। এটাই।